এবার হ্যাকারদের নিশানায় দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাংক। অভিযোগ, তাদের সফটওয়্যারে ঢুকে পড়েছে রানস্যামওয়্যার, যার জেরে আপাতত ব্যাংকগুলি গ্রাহকদের ইউপিআই পেমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এর ফলে অনলাইনে লেনদেন করতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলির গ্রাহকরা। আশঙ্কা, এই রানস্যামওয়্যার হামলার ফলে ব্যাংকের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে। তবে এই বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। কার্যত মুখে কুলুপ এঁটেছে তারা। জানা গেছে, এই গ্রামীণ ও সমবায় ব্যাংকগুলিকে প্রযুক্তিগত সহায়তা করে সি এজ টেকনোলজি নামে একটি সংস্থা। তাদের সফটওয়্যারে হ্যাকার হানা হয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর। তবে তাদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে যারা ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন বিষয়টি দেখে, সে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনপিসিআই নিয়ন্ত্রিত খুচরো লেনদেন ব্যবস্থা থেকে আপাতত সি এজ টেকনোলজিকে বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে যে সমস্ত ব্যাংকের গ্রাহকরা সি এজ টেকনোলজি পরিষেবা ব্যবহার করেন, তারা আপাতত ইউপিআই লেনদেন করতে পারবেন না। তবে এই সাইবার হানা বড় আকার নিতে পারেনি বলেই জানা গেছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই আরবিআই ব্যাংকগুলিকে সাইবার হানা নিয়ে সতর্ক করেছিল। আর এর মধ্যে এদিন ঘটে গেল ভয়ঙ্কর সাইবার হানা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।